বিবেক যাদেরকে বলা হয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমেই মূলত আজকে আমরা এই মানববন্ধনে উপস্থিত হয়েছি এবং উপস্থিত হয়েছি শীতলপুর গ্রাম তথা ৮ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ রামপাশা থেকে আগত এবং বিশ্বনাথের সচেতন মানুষরা। আসসালামু আলাইকুম। বক্তব্যের প্রারম্ভে একটি কথাই বলতে চাই, আজকে রাজমিনা হত্যা হয়নি, বিশ্বনাথের একজন আদর্শবান বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি বলতে চাই প্রশাসনের কি এমন স্বার্থ রয়েছে যাকে অপমৃত্যুতে পরিণত করার জন্য এত উঠে পড়ে লেগেছে? আপনারা ভুলে গেছেন এটা স্বৈরশাসক দল চলে নাই, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল পতাকা বহন করছে বর্তমান সরকার। আমরা সিলেট 2 আসনের আমাদের প্রাণপ্রিয় নেত্রী তাসিনা রুশদিনা ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনার সহযোগিতা আমরা কাম্য। কারণ এই পরিবার এতটুকু গরিব যে, এই পরিবার এতটুকু অসহায় যে, উনার পিতার কথা শুনছেন, উনি কোনো রাজনৈতিক ব্যক্তি নয়, উনি মাঠে খেতে হওয়া একজন কৃষক। একজন কৃষকের মেয়েকে শ্লীলতাহানি করে তাকে পরিকল্পিত হত্যা করেছে। তার কি এমন ব্যাকআপ রয়েছে তাকে প্রশাসন এতদিন পর ধরতে পারে নাই? প্রশাসনের এই দুর্বলতা কার মাধ্যমে হচ্ছে? আমরা ইয়েলো ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, প্রশাসনের কাছে যখন একজন সাধারণ মানুষ সেফ নয়, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা কি নিজ হাতে আইন তুলে নিব? আমরা অবশ্যই এরকম বোকামি করব না। প্রশাসন যদি কোন ধরনের হস্তক্ষেপ না করে, তাহলে শুরুতে সাংবাদিকদের সাথে জাতির বিবেকের কাছে বলে দিক তারা ব্যর্থ। আমরা এই সাংবাদিক ভাইদেরকে দিয়ে এবং জনসাধারণকে দিয়ে আমরা এরকম খুনিকে প্রতিহত করতে পারবো। আমরা সবাই জানি, তথা বিশ্বনাথের সবাই জানে, 1 জন 2 জন 3 জনের উপর অভিযোগ রয়েছে, কিন্তু একজন মানুষকে এখন পর্যন্ত থানার বাইরে এনে দেখা হয়নি। তার কারণ কি? অসীম মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি শুনেছি ভালো মানুষ, কিন্তু আপনার ভালো মানুষের রূপটা আপনি বহন করেন। বিশ্বনাথকে শান্তি শৃঙ্খলার, বিশ্বনাথকে শান্তি বহমান রাখুন। আপনারা শান্ত বিশ্বনাথকে অশান্ত করবেন না। প্রশাসনের বাইরে আবারও বলছি, শান্ত বিশ্বনাথকে অশান্ত করবেন না। এরকম খুনিদেরকে আমরা ধরে থানার আশ্রয়ে দিতে পারবো। আপনারা সময় দেন আমাদেরকে 5 ঘন্টা সময় দেন। যদি আপনারা ব্যর্থতা প্রকাশ করেন, তাহলে এই প্রশাসনের ভাইদের চোখে আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিব আমার এই ভাই এবং জাতির বিবেকদের নিয়ে আমরা এই খুনিদের ধরে আপনাদের কাছে হস্তান্তর করব। কিন্তু আপনারা বলতে হবে, প্রশাসন বলতে হবে আপনারা ব্যর্থ। আপনারা কার ফয়সালা এখন পর্যন্ত এই খুনিকে করেন নাই? কার ফয়সালা এখন পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয় নাই? কার ফয়সালায় তদন্ত করা হয় নাই? 2 সপ্তাহ হয়ে গেল। আমি পরিশেষে বলবো আপনাদেরকে, আমরা যদি প্রশাসন এই মানববন্ধনের পর এই খুনিকে ধরতে ব্যর্থ হয় কিংবা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে ব্যর্থ হয়, তাহলে আমরা বড় পরিসরে মানববন্ধন করবো। বিশ্বনাথ থেকে শুরু হবে, একেবারে ঢাকা পর্যন্ত সেই খবর যাবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ। সাংবাদিক ভাইয়েরা, আপনাদের জুরাত করে বলি, আপনারা জাতির বিবেক, বিশ্বনাথের বিবেক, আপনারা সবসময় বিশ্বনাথের কান্তি লোকে দাঁড়িয়েছেন। তাই আমি চাই এই রাজমিনা শুধু এই শীতলপুর গ্রামের নয়, এই রাজমিনা গোটা বিশ্বনাথের, এই রাজমিনা গোটা বাংলাদেশের। তাই আপনারা রাজমিনার পাশে থাকবেন, রাজমিনার পরিবারের পাশে থাকবেন এবং আমরা সর্বদা চেষ্টা করব এই রাজমিনার সুস্থ বিচার চাই। আমি